আসসালামু আলাইকুম। আমি আরিফ বিল্লাহ আছি মিয়ানমারের রিয়াঙ্গুনের কাছাকাছি অবস্থিত আমাদের 300 একরের বিশাল কৃষি খামার প্রকল্প থেকে। মূলত আমি কৃষি খামার প্রকল্পের বিভিন্ন ইনফরমেটিভ দিকগুলো আপনাদের সামনে তুলে ধরবো, যাতে কৃষক ও কৃষি উদ্যোক্তা যারা আছেন তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। তাই আপনি যদি আমার চ্যানেলে বা ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো করে দিন এবং একটি লাইক দিয়ে ভিডিওটির সাথে থাকুন। অবশ্যই আজকের ভিডিওটি বেশ ব্যস্ত একটি দিনে ধারণ করা হয়েছে, কারণ আজ প্রায় 50 একর জমিতে ধানের বীজ বপনের কাজ চলছে। সকাল থেকে প্রচণ্ড ব্যস্ততা, কাজের চাপ, আবার আজ দুজন শ্রমিক কাজে অনুপস্থিত। এটা একটা বড় সমস্যা। যখনই সবচেয়ে বেশি কাজ থাকে তখনই তারা গড়িমসি করে। তাই আজ অন্যান্য কাজ বন্ধ রেখে সবাইকে ধানের বীজ বপনের জন্য পাঠানো হয়েছে। বীজ বপনের আগে অবশ্যই বীজগুলোকে পানিতে ভিজিয়ে রেখেছিলাম 24 ঘন্টার মতো। পরে পানি থেকে তুলে ত্রিপালের নিচে রেখে ভিজিয়ে রাখা হয়েছে, যাতে করে বীজ থেকে দ্রুত শিকড় গজায় বা অঙ্কুরোদ্গম হয় এবং চাষের জন্য প্রস্তুত হয়। এই বছর আমাদের লক্ষ্য হলো 150 থেকে 180 একর জমির ধান চাষ করা। সেই লক্ষ্য পূরণে প্রতিদিন চলছে ধাপে ধাপে কাজ। আমরা আগাচ্ছি আমাদের পরিকল্পনা অনুযায়ী। আমাদের প্রকল্পে যেটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ তা হচ্ছে চুরি হয়। বিভিন্ন সময় আমরা দেখেছি আমাদের গরু, মহিষ সহ পুকুরের মাছ এবং হাঁসের ডিম, এমনকি সবজি সহ বিভিন্ন ধরনের ফল ফলাদি চুরি হয়। এটার প্রধান একটা কারণ রয়েছে। কারণ হচ্ছে বিভিন্ন সময় বহিরাগত লোকজন আমাদের প্রকল্প এলাকায় প্রবেশ করে এবং তারা মাছ ধরে বৈদ্যুতিক শক দিয়ে। এই বৈদ্যুতিক শক দিয়ে মাছ ধরার কারণে শুধুমাত্র আমাদের ক্ষতি হচ্ছে না, পাশাপাশি মাছের প্রাকৃতিক পরিবেশ এবং প্রজনন ব্যবস্থাও কিন্তু ধ্বংস হচ্ছে। এই সমস্যা প্রতিনিয়তই হচ্ছে। যদিও আমি অনেকবার চেষ্টা করেছি, অনেকবার রিপোর্ট করেছি, স্থায়ী কোনো সমাধান মিলছে না। কোম্পানি তারাও ব্যর্থ হয়েছে বারবার চেষ্টা করার পরেও। যেহেতু আমি একজন ফরেনার হিসেবে এখানে দায়িত্ব পালন করছি, আমি চাইলেও আসলে অনেক কিছু করতে পারছি না। তারা নিয়মিত দিনে এবং রাতে এখানে মাছ শিকার করছে। দিনে যদিও চুরি করে না, কিন্তু রাতে তো চুরি করে। না হলে আমরা যে সিমটমগুলো পাচ্ছি, বিভিন্ন সময় চুরির উপকরণগুলো পাচ্ছি, এগুলো তো অবশ্যই তারা চুরি করার কারণেই আমাদের সামনে চলে আসছে। তবে আমরা নিজেরা কিছু উদ্যোগ নিয়েছি, যেমন সিসি ক্যামেরা স্থাপন, হ্যালোজেন লাইট স্থাপন করা হয়েছে পুকুর ও ঘরের চারপাশে। এছাড়া ওয়াটারপ্রুফ কেবল, সিসিটিভি ক্যামেরা সেটআপে ব্যবহার করেছি, যাতে সিমের মাধ্যমে ইন্টারনেট কানেকশন থাকে। এছাড়াও আমরা এই প্রযুক্তিগুলো ব্যবহারের মাধ্যমে আমরা আমাদের খামারগুলোকে রক্ষা করতে পেরেছি। তাই আপনারাও চাইলে এই প্রযুক্তিগুলো ব্যবহার করে নিজেদের খামার নিরাপদ রাখতে পারেন। আজকের দিনটি একটু ব্যতিক্রম। কাজের শেষে প্রকল্পে প্রবেশ করা কিছু লোকজন বা এই বহিরাগত যারা মাছ শিকার করতেছিল, তাদের কাছ থেকে আমি 2000 কিয়াত এর মাছ ক্রয় করেছিলাম, যা বাংলাদেশি টাকায় প্রায় 60 টাকার মতো। মাছগুলোর মধ্যে ছিল শিং মাছ আর পাবদা মাছ। আজ রান্নাও করেছি আমি নিজেই, কারণ আমি যেহেতু এখানে একা থাকি, অনেক সময় হয় কি যারা আমাকে রান্না করে দেয় তাদের খাবারগুলো আমার অত পছন্দের হয় না। তাই মাঝে মাঝে আমি বহিরাগত লোকজনের কাছ থেকে মাছ মাংস ক্রয় করে এখানে রান্না করি। তবে প্রয়োজনের সময় তো নিজের কাজ নিজেকেই করতে হয়। তাই দাবটি নিয়ে শুরু করলাম। মাছ কাটা অভ্যাস না থাকলে শেষ পর্যন্ত পরিষ্কার করে রান্না করা শুরু করলাম এবং আমি অবশেষে সাকসেসফুল হলাম মাছ রান্না করতে। যাই হোক, মিয়ানমারের মতো ভিন্ন দেশে একজন ইনচার্জ হিসেবে কাজ করা সত্যিই অনেক চ্যালেঞ্জিং। প্রতিদিন নতুন নতুন সমস্যা আসছে, কিন্তু এই সব মোকাবিলা করেই আমাকে এগিয়ে যেতে হয়। কৃষি একটা সংগ্রাম, তবে এর মধ্যে যে শান্তি আর আনন্দ আছে সেটা বোঝা যায় শুধু মাঠে নেমে কাজ করলেই। আপনাদের বলবো, আপনারাও যদি কৃষি খাতে কাজ করতে চান তাহলে আধুনিক প্রযুক্তি ব্যবহার করুন, সঠিক পরিকল্পনা ব্যবহার করুন আর চ্যালেঞ্জ থেকে পালিয়ে না গিয়ে ধৈর্যের সঙ্গে কাজ চালিয়ে যান। ভিডিওটা যদি উপকারে আসে অবশ্যই শেয়ার করে দিন পরিচিত কৃষি ও কৃষক উদ্যোক্তা ভাইদের সঙ্গে। দেখা হবে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।